শুরুটা হয় পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর আর গভীরতম জঙ্গল থেকে, আমাজন, যার নাম শুনলে আজও মানুষ ভয়ে কেঁপে ওঠে। এর কারণ আমাজন জঙ্গলে সামান্য একটি পোকাও মানুষকে মেরে ফেলতে সক্ষম। এই জঙ্গলের মাঝেই আমরা একটি লোককে দেখতে পাই। লোকটি ছিল এক ধরনের শিকারী, যারা জঙ্গল থেকে বিভিন্ন পশু পাখি মেরে শিকার করত। কিন্তু আজকের দিনটা একটু অন্যরকম ছিল। সে জানতো না বিপদ ইতিমধ্যে তার চারদিকে ঘুরে বেরোচ্ছে। হঠাৎই লোকটা জঙ্গলের মাঝে এমন কিছু অস্বাভাবিক জিনিস দেখে নেয় যে সে খুব ভয় পেয়ে যায়, যার কারণে সে বারবার সাহায্য পাওয়ার চেষ্টা করছিল। তবে শত চেষ্টার পরেও ওদিক থেকে একটি শব্দ পর্যন্ত আসে না। তাই এক মুহূর্ত দেরি না করে সে ঘর থেকে বেরিয়ে সিঁড়ি বেয়ে রিলিংয়ের ওপরে উঠে শক্ত করে ধরে বসে থাকে। এবং এর পরের মুহূর্তেই লোকটা এমন কিছু দেখে নেয় যে সে নিজেকে গুলি করে মারা যায়। এরপর দৃশ্য পাল্টায়। এবার দেখা যায় আমাজন জঙ্গলের ছোট্ট একটা হোটেলকে, যেখানে শহরের এই দুজনকে দেখানো হয়। আসলে তারা আমাজনের সিরিসামা আদিবাসীদের নিয়ে ডকুমেন্টারি একটা ভিডিও বানাচ্ছে, আর তাই তাদের যেতে হবে আমাজনের গভীর জঙ্গলে। তাই তারা পরদিন সকালে বোট নিয়ে জঙ্গলের উদ্দেশ্যে রওনা দেয়। এই যাত্রায় ছিল মোট 7 জন মানুষ: জেনিফার, ডক্টর কেল, ড্যানি, গ্যারি, ওয়ারেন, ডেনিস এবং ম্যাটিও, যে বোটের ক্যাপ্টেন। সব প্রস্তুতি শেষ হওয়ার পর ডক্টর কেল ক্যাপ্টেনকে ম্যাপটা দেখিয়ে সব রাস্তা জানিয়ে দেয়। এরপর ক্যাপ্টেন তার সঙ্গবঙ্গ নিয়ে জঙ্গলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অনেকটা পথ পাড়ি দেওয়ার পর হঠাৎ করে নদীর মাঝে প্রবল ঝড় শুরু হয়, যার ফলে বোটটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া খুব কঠিন হয়ে পড়ে। ঠিক তখনই জঙ্গলের ভিতর থেকেই একজন মানুষের চিৎকার শোনা যায়। শব্দ শোনা মাত্রই সবাই সেদিকে তাকিয়ে দেখতেই দেখা যায় একজন লোক নষ্ট বোটের উপর দাঁড়িয়ে সাহায্য চাইছে। তাই তারা দ্রুত তার দিকে বোট নিয়ে যায়, আর লোকটিও লাফ দিয়ে বোট উঠে পড়ে। সে জানায় যে তার বোট জঙ্গলের ভিতরে আটকে গেছে, আর সেটা পাশের গ্রামের লোকেরা ঠিক করে নেবে। আর এখানে আমরা জানতে পারি এই লোকটির নাম পল। একসময় সে চার্চের এক ফাদার হিসেবে কাজ করত, তবে এখন তার পেশা একেবারেই ভিন্ন। বর্তমানে সে জঙ্গলে জঙ্গলে সাপ ধরে বেরোয়। শুধু তাই নয়, সাপের চামড়া ছাড়িয়ে সেগুলোকে বিক্রি করে। সবাই বিষয়টাকে হালকাভাবে নিলেও পলের মধ্যে একটা অদ্ভুত বিষয় ছিল। সে মাছগুলোকে খুবই অস্বাভাবিকভাবে কেটে সেগুলোকে প্রস্তুত করছিল। বিষয়টা জেনিফারের চোখ এড়ায় না। সে বুঝতে পারে লোকটা মোটেও সুবিধের নয়, বরং সে কিছু একটা লুকিয়ে যাচ্ছে। এরপর কথা বলতে বলতে ডক্টর কেল মিস্টার পলকে জানায় যে তারা সিরিসামা আদিবাসীদের নিয়ে ডকুমেন্টারি একটা ভিডিও বানাতে এই জঙ্গলে এসছে, কিন্তু এখনো পর্যন্ত আদিবাসীদের গ্রাম তারা খুঁজে পায়নি। একথা শুনে পল বলে সে বহুদিন ধরে এই জঙ্গলে কাজ করছে, আর সিরিসামা আদিবাসীদেরও সে ভালো করে চেনে, তাদের বসবাসের জায়গাও সে জানে। আর তাই পল বলে, যদি আপনারা আমাকে বিশ্বাস করতে পারেন ঠিক, তাহলে আমি আপনাদের আদিবাসীদের কাছে নিয়ে যেতে পারি। এই কথা শুনে সবাই খুব খুশি হয়ে যায়। আসলে যেখানে আদিবাসীদের খুঁজে পেতে আরো 3 থেকে 4 দিন সময় লাগতো, সেখানে এখন মাত্র 1 থেকে 2 দিনের মধ্যেই তাদের খুঁজে পাওয়া সম্ভব। এরপর পল বোট ঘুরিয়ে সেদিকেই নিয়ে যেতে শুরু করে, যেদিকে আদিবাসীদের বসতি ছিল। এভাবেই দীর্ঘ পথ পেরিয়ে তারা এক অদ্ভুত দৃশ্য দেখতে পায়। নদীর ধারে একটি প্রাচীন সাপের মূর্তি দাঁড়িয়েছিল। মূর্তিতে দেখা যাচ্ছিল একটি বিশাল অ্যানাকোন্ডা একটি মানুষকে পেঁচিয়ে ধরে ঠিক তার মাথার উপর বসে আছে। দৃশ্যটা বেশ ভয়ঙ্কর হলেও মিস্টার পল জানায় সিরিসামা আদিবাসীদের কাছে এই মূর্তি দেবতার সমান, আর তাদের বিশ্বাস এই বিশাল অ্যানাকোন্ডাই ওদের রক্ষা করে, আর সেই কারণে তারা সাপকে পুজো করে। এরপর পল আরো জানায় যে স্থানীয়দের মতে আদিবাসীদের কাছে আগে পৌঁছতে হলে আগে একটি বিষাক্ত সাপে ভরা ঝিল পার করতে হবে, আর তারপর একটি বাঁধ অতিক্রম করলেই আদিবাসীদের বাসস্থান খুঁজে পাওয়া সম্ভব। ডক্টর কেল এই বিষয়টি বিশ্বাস করলেও এদিকে জেনিফার এখনো সে পলকে সন্দেহের চোখে দেখছিল। তার মনে হচ্ছিল লোকটা এখনো পুরো সত্যটা বলেনি। তো যাই হোক, নদীপথ ধরে তারা সামান্য কিছুটা দূর এগিয়ে যাওয়ার পর আদিবাসীদের আর কোনো গ্রাম খুঁজে পাওয়া যায় না। ঠিক তখনই সবাই লক্ষ্য করে নদীতে হঠাৎ করে বন্যার জল বেড়ে গেছে, আর তাই ধারণা করা হয় আদিবাসীরা হয়তো নিরাপদ আশ্রয় খোঁজে অন্য কোথাও চলে গেছে, নদী থেকে অনেক দূরে, উঁচু কোনো স্থানে। যদিও এটা ছিল শুধু একটা অনুমান, কিন্তু ঠিক এখানেই গল্পটা নতুন মোড় নেয়। বিনা কারণ ছাড়াই হঠাৎ করেই পল বোট থেকে নেমে যায়। অবাক ব্যাপার, আসলে ডক্টর কেল শুরু থেকে পলকে একদম পুরোপুরি বিশ্বাস করতে পারেনি, আর এখন তার সন্দেহ আরো বেড়ে গেছে। একসময় রাত হয়। ঠিক তখন
গ্যারি আর ড্যানিস দুজনেই কাজ করার বাহানায় জঙ্গলের ভিতরে গিয়ে একে অপরের মনের কথা বলতে শুরু করে। অথচ ওরা বুঝতেই পারে না যে তারা জঙ্গলের ভুল জায়গায় ঢুকে পড়েছে। হঠাৎই চারপাশে সবকিছু নিস্তব্ধ হয়ে যায় এবং জঙ্গলের ভিতর থেকে একটি বড় কিছু ওদের হামলা চালায়। এই দিকে গ্যারি ড্যানিসকে নিয়ে জানপান বাঁচাতে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। অন্যদিকে ডক্টর কল হঠাৎ করেই জঙ্গলের মাঝে গুলির শব্দ শোনে, যার কারণে সে বাকি সবাইকে ডেকে বাইরে বেরিয়ে এসে দেখে গ্যারি আর ডেনিস গায়েব। দুজনকেই আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এই সময় দেখা যায় জঙ্গল থেকে পল হাতে বন্দুক আর গ্যারিদের সাথে নিয়ে ঠিক বোটের দিকেই আসে এবং সাথে একটা জঙ্গলি শুকরকে হত্যা করে মেরেছে। মানে সেই গুলির আওয়াজ মিস্টার পলের বন্দুকের ছিল। আর এখানেই অনেকের মনে একটা প্রশ্ন আসতে পারে যে জঙ্গলি শুকররা কতটা ভয়ঙ্কর হতে পারে। আর তাই বলে রাখি, এটা আমাজনের জঙ্গল। আর আমরা আগের ভিডিওতেও দেখেছিলাম যে সামান্য একটা পিঁপড়ে আর জোকও মানুষকে মেরে ফেলতে পারে। তখনই পল জানায় এরা এতটাই ভয়ঙ্কর যে ওরা মানুষকে ধরে প্রথমে ওদের চোখ উপড়ে নেয় আর তারপর হাড়ঘোড় চিবিয়ে খেয়ে ফেলে। পরদিন সকালে আবারও তারা বোট নিয়ে সামনের দিকে এগোয়, কিন্তু তখনই একটা সমস্যা হয়। হঠাৎ করেই বোট সামনের দিকে আর এগোতে পারছিল না। ডক্টর কেল সিদ্ধান্ত নেয় সে নিচে গিয়ে সব ঠিকঠাক করে ওপরে উঠে আসবে। তাই দেরি না করে ডক্টর কেল জলে ঝাঁপ দেয় এবং সে নিচে গিয়ে দেখে জাহাজের ফ্যানটায় রশি পেঁচিয়ে আছে। তাই রশিটা ছাড়িয়ে সে যখনই ফিরে আসতে যায় ঠিক তখনই অক্সিজেন পাইপের মাধ্যমে হঠাৎই তার মুখে কিছু একটা আটকে যায়। সে বাঁচার জন্য ছটফট করতে থাকে। এদিকে ওপর থেকে এই পুরো ঘটনা দেখে দুজন সাহায্য করতে এগিয়ে যায়। অনেক কষ্টে তারা ডক্টর কেলকে বোটে তুলে আনে, কিন্তু ততক্ষণে সে জ্ঞান হারিয়ে ফেলেছে। সবাই যখন তার অবস্থা দেখছিল ঠিক তখনই হঠাৎ করে তার মুখের ভেতর নড়াচড়া দেখা যায়। আর পরের মুহূর্তেই তার মুখ থেকে একটি বিষাক্ত মাকড়সা বেরিয়ে আসে। দৃশ্যটা দেখে সবাই আতঙ্কিত হয়ে পড়ে। পল জানায় এই মাকড়সার বিষ অত্যন্ত শক্তিশালী আর এর একবার কামড় খেলে একজন মানুষ একটানা 7 দিন পর্যন্ত অচেতন থাকতে পারে। অর্থাৎ বিষ ইতিমধ্যেই ডক্টর কেলের শরীরে ছড়িয়ে পড়েছে। হাসপাতাল তো দূরের কথা, আশেপাশে কোনো চিকিৎসার ব্যবস্থাও ছিল না। আর তাই পল দ্রুত তার গলায় ছোট্ট একটি ছিদ্র করে আর একটি সরু পাইপ লাগিয়ে দেয়, যাতে অন্তত সে শ্বাস নিতে পারে। আপাতত তার জীবন বাঁচলেও সামনে ওদের জন্য আরো ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছিল। এই সময় পল একটি শর্টকাট রাস্তার কথা বলে। তার মতে এই পথ ধরে গেলে মাত্র 2 থেকে 3 দিনের মধ্যেই হাসপাতালে পৌঁছানো সম্ভব, যে জন্য বাধ্য সবাই সেই পথেই এগিয়ে যায়। কিন্তু কিছু দূর যাওয়ার পর তাদের সামনে একটি বিশাল বাঁধ এসে পড়ে। সেই বাঁধটি এত বড় ছিল যে সেটিকে পার করা প্রায় অসম্ভব। এদিকে জেনিফার বুঝতে পারে যে তারা হয়তো ভুল পথে এগোচ্ছে, আর তাই সে ফিরে যাওয়ার কথা বলে। কিন্তু পল এতে রাজি হয় না। সে জানায় এবার তাদের সামনে মাত্র 2টি পথ খোলা আছে, হয় বাঁধ উড়িয়ে সামনে এগোতে হবে, নয়তো ফিরে গিয়ে দীর্ঘ পথ ঘুরে যেতে হবে। আর সেই পথে গেলে হাসপাতালে পৌঁছাতে দেরি হয়ে যাবে, যে জন্য পল বাঁধ উড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর পল গ্যারিকে সঙ্গে নিয়ে বাঁধের চারপাশে বিস্ফোরক সেট করে দেয়। বিস্ফোরণ ঘটা মাত্রই বোটের ওপর থেকে ডিজেলের ড্রাম জলে পড়ে যায় এবং জঙ্গল থেকে বিষধর সাপেরা এবার বোটে হামলা চালায়। এই দৃশ্য দেখার পর সবাই অনেকটা ভয় পেয়ে যায়। ঠিক সেই সময় ওয়ারেনের আঙুলে একটা সাপ আক্রমণ করে। এই পরিস্থিতিতে পল সাহায্য করতে এগিয়ে আসে। সে ওয়ারেনের আঙুল থেকে সাপটা ছাড়িয়ে দেয়। ভাগ্যবশত সাপটা বিশুদ্ধ না হওয়ায় ওয়ারেন এবারের মতো বেঁচে যায়, কিন্তু এরপরেও একটা বড় সমস্যা থেকে যায়। এখন বোটে জ্বালানি মাত্র 1 ড্রাম রয়েছে, আর এখন তারা জঙ্গলের এতটাই ভিতরে ঢুকে পড়েছে যে বাইরে বের হওয়ার জন্য আরো 4 থেকে 5 ড্রাম জ্বালানির প্রয়োজন। এদিকে জেনিফারের আর বুঝতে বাকি থাকে না যে তারা হাসপাতালে তো যাচ্ছে না, যাচ্ছে অন্য কোথাও, যেটা একমাত্র পলই জানত। পল আবারও বোট অন্য পথ ধরে এগোয়, কিন্তু কারো ধারণাই নেই যে তারা বিপদের মুখে দাঁড়িয়ে আছে। একসময় তারা ধীরে ধীরে একটি পরিত্যক্ত জাহাজের কাছে পৌঁছয়। দেখে বোঝাই যায় জাহাজটি দীর্ঘদিন ধরে অচল হয়ে আছে। মিস্টার পল বলে এখান থেকে ডিজেল পাওয়া যেতে পারে, আর তাই সে ড্যানি আর ম্যাথিউকে সঙ্গে নিয়ে সেই বোটে যায়। আর এখানে মুভির সবচেয়ে বড় টুইস্ট, সেখানে একটি নিউজ পেপার দেখা যায় যেখানে পল আরো দুজনের সাথে বিশাল এক অ্যানাকোন্ডাকে ধরে রয়েছে। এবং অবাক করার মতো বিষয় হলো সেই ছবিতে ম্যাথিউকেও দেখা যায়। মানে পল এখানে এর আগেও এসেছিল, আর ম্যাথিউ পলেরই এক সঙ্গী ছিল। এমনকি ছবিটায় দ্বিতীয় যে ব্যক্তি ছিল সেটা ছিল মুভির প্রথমে যে লোকটাকে দেখানো হয়েছিল সেই লোকটা। কিন্তু পল সেই পেপার লুকিয়ে নেয় আর তারপর জাহাজ থেকে একটি বাক্স নিয়ে বোটে ফিরে আসে। ওইদিকে ম্যাথিউ ফিরে আসতে গেলে একটি বিশাল এক অ্যানাকোন্ডা
ম্যাথিউকে আক্রমণ করে আর তাকে পিছিয়ে হাড়গোড় ভেঙে দেয়। এদিক থেকে বাকিরা এসব কিছুই জানতো না, তাই ম্যাথিউ ফিরে না আসায় ড্যানি সেই জাজের কাছে খুঁজতে গেলেও এতে কোনো লাভ হয় না। এরপর পল বড় কিছু একটা চামড়া সবাইকে দেখায়, যেটা ছিল অ্যানাকন্ডার চামড়া। তখনই পল জানায় ওই বাক্সের ভিতরে এগুলো আর কিছু হাতিয়ার ছিল, হয়তো ম্যাথিউকেও এত বড় একটা অ্যানাকন্ডা গিলে খেয়েছে। এই কথা শুনে সবাই ভয় পেয়ে যায়, এর কারণ কেউ জানতো না ম্যাথিউ আদৌ বেঁচে আছে কিনা। আর তাই পল সবাইকে অ্যানাকন্ডা শিকার করার প্রস্তাব দেয়। সে বলে, ভেবে দেখো, এত বড় একটা অ্যানাকন্ডা শিকার করতে পারলে কিন্তু প্রচুর টাকা পাওয়া যাবে। কিন্তু কেউ তার কথায় পাত্তা দেয় না। জেনিফার বলে হয়তো ম্যাথিউ এখনো বেঁচে আছে, আর তাই তারা আজকের রাত এখানেই অপেক্ষা করবে, যে জন্য বোটে থামিয়ে তারা জঙ্গলে থাকে। অল্প কিছুক্ষণ পর রাত নেমে আসে, তবে ম্যাথিউ আর ফিরে আসে না। 1 সেকেন্ডের জন্য সবার মনে হয় হয়তো পলি ঠিক ছিল। এই সময় পল গোপনে সে গ্যারিকে টাকার লোভ দেখায়। এরপর 2 দিন পেরিয়ে যায়, গ্যারির আচরণও বদলে যেতে শুরু করে। সে সবাইকে বলে এই মুহূর্তে এখন হাসপাতালে পৌঁছানো সম্ভব নয়, সুতরাং যদি এখন তারা ডকুমেন্টারি ভিডিও বাদ দিয়ে অ্যানাকন্ডা সাপের শিকার করে বহু টাকা পাওয়া যাবে। গ্যারির এমন কথা শুনে সবাই অবাক হয়ে যায়। আসলে গ্যারি বুঝতে পারছিল সে পলের সঙ্গে থাকতে পারলে সেটাই বুদ্ধিমানের কাজ হবে, কিন্তু বাকিরা কেউ এতে রাজি না হলে পল সবাইকে বন্দুক তাক করে ভয় দেখায়, যে জন্য পল জঙ্গল থেকে একটি বানরকে মেরে সেটিকে টোপ বানায় আর তার পাশে ছিপ নিয়ে অপেক্ষা করতে শুরু করে। অল্প কিছুক্ষণ পর হঠাৎ ছিপে বড় একটা কিছু আটকে পড়ে, অনেকটাই বড়। পল সেটিকে ধরার চেষ্টা করলে সেই জিনিসটা শক্তির সাথে সে পেরে ওঠে না। আর তখনই তারা এমন ভয়ঙ্কর কিছু দেখে যেটা তাদের ধারণার বাইরে ছিল। হঠাৎ করে জল থেকে বেরিয়ে আসে একটি বড় অ্যানাকন্ডা সাপ, এবং সাপটি এবার তাদের আক্রমণ শুরু করে দেয়। এই পরিস্থিতির ভিতরে পল সাপটাকে বেহুশ করার জন্য এক ইঞ্জেকশন দেয়, কিন্তু কোনো লাভ হয় না। ওদিকে দেখা যায় ডেনিস সাপের আক্রমণে জলে পড়ে যায়, আর তাকে বাঁচাতে গ্যারি জলে ঝাঁপিয়ে পড়ে, যেটা করা ওর সবচেয়ে বড় ভুল ছিল। সে ডেনিসকে তো বাঁচিয়ে নেয়। অ্যানাকন্ডা সাপটি এবার গ্যারিকে আক্রমণ করে বসে এবং তাকে শক্ত করে ধরে পেঁচিয়ে জ্যান্ত গিলে খায়। চোখের সামনে ডেনিস ভালোবাসার মানুষকে হারিয়ে ভেঙে পড়ে। ধীরে ধীরে তারা আবারও জঙ্গলের গভীরে এগোয়, আর বোটের কন্ট্রোল এখন পল নিয়েই নেয়। কিন্তু এত কিছুর পরেও পল তাদের সাহায্য করতে এগিয়ে আসে না। সবাই তখন বুঝতে পারে বাঁচতে হলে আগে পলকে থামাতেই হবে, নয়তো সে এমন এক জায়গায় নিয়ে যাবে যেখান থেকে বেঁচে ফিরে আসা প্রায় অসম্ভব। এই সময় জেনিফার সে পলের কাছে যাওয়ার চেষ্টা করে, আর সেই সুযোগে ওয়ারেন পিছন থেকে সে পলের মাথায় আঘাত করে এখন তাকে অজ্ঞান করে দেয়। আর এটাই ছিল ওদের এক পরিকল্পনা। এরপর ড্যানি আর বাকিরা মিলে পলকে বোটের একপাশে বেঁধে বন্দি করে রাখে, আর তারপর বোটটা ঘুরিয়ে বাড়ি ফেরার পথে রওনা দেয়। কিন্তু তারা জানতো না এদের মধ্যে তারা জঙ্গলের এমন এক এলাকায় ঢুকে পড়েছে যেখান থেকে বের হতে একজন গাইডের প্রয়োজন, কারণ এই ভয়ঙ্কর জঙ্গল সম্পর্কে তাদের মধ্যে কারো ধারণা ছিল না। এভাবে ধীরে ধীরে সামনে এগোতে থাকলে হঠাৎই বোট একটি অজানা জায়গায় এসে পৌঁছায়, আর ঠিক তখনই বোটটি এক কাদার মধ্যে আটকে যায়। সুতরাং এখন বোটটিকে বের করতে হলে যে কোনো কিছু সাহায্যে ট্রেনে হিচড়ে বের করতে হবে। তাই সবাই মিলে সিদ্ধান্ত নেয় দুদিক থেকে রশি বেঁধে বোটটাকে বের করার চেষ্টা করবে। সেই অনুযায়ী ওয়ারেন একদিকে রশি নিয়ে যায়, আর অন্যদিকে যায় জেনিফার ও ড্যানি। অন্যদিকে সুযোগ বুঝে একটি ছুরি নিয়ে সে পলের ওপর এক প্রতিশোধ নিতে সামনে এগোয়। কিন্তু পল এত সহজে হার মানার মানুষ নয়, উল্টো সে ডেনিসের গলা পা দিয়ে চেপে ধরে আর তারপর তাকে মেরে জলে ফেলে দেয়। এরপর ছুরির সাহায্যে নিজের বাঁধন কেটে মুক্ত হয়ে যায়। ওদিকে জেনিফার গাছের রশি বাঁধতেই মানুষের গন্ধ পেয়ে আবারও বিশাল এক অ্যানাকন্ডা সেখানে হাজির হয়। তাই জেনিফার আর ড্যানি দুজনেই কোনো মতে বোটে ফিরে আসতে পারলেও ওয়ারেন ভয়ে সে পাহাড়ে গায়ে উঠে পড়ে। দুর্ভাগ্যবশত সাপটিও তার পিছু নেয়। এদিকে শুরু হয়ে যায় আরেক বিপদ। জেনিফারদের সঙ্গে এখন পলের জীবন মরণ সংঘর্ষ। যদিও তারা পলকে আটকাতে ব্যর্থ হয়, তবে ঠিক সময়ে ডক্টর কেল একটি ঘুমের ইঞ্জেকশন সে পলকে দিয়ে দেয়, যার ফলে পল জলে পড়ে যায়। কিন্তু কেউ খেয়ালই করতে পারেনি জলে পড়ার সময় সেই ইঞ্জেকশনটি তার শরীর থেকে খুলে বেরিয়ে গিয়েছিল। অন্যদিকে ততক্ষণে অ্যানাকন্ডা সাপটি ওয়ারেনের সামনে চলে আসে। এখন তার সামনে আর কোনো পথ ছিল না। ভয়ে আতঙ্কিত হয়ে ওয়ারেন একটি ভুল সিদ্ধান্ত নিয়ে বসে। সে নিচে লাফ দেয়, আর ঠিক সেই মুহূর্তেই অ্যানাকন্ডা সাপটি ঝাঁপিয়ে পড়ে এক আঘাতে তাকে হত্যা করে ফেলে। কিন্তু এত বিশাল সাপের ওজন একটি মোটা গাছও সহ্য করতে বিফল হয়, যার ফলে গাছটি গোড়া থেকে ভেঙে সরাসরি বোটের ওপর এসে পড়ে।
এই বিশৃঙ্খলার মাঝেই সাপটি এবার ড্যানির উপরে হামলা চালায়। তবে ঠিক তখনই জেনিফার বন্দুক দিয়ে গুলি করে ড্যানিকে সাপের হাত থেকে বাঁচিয়ে নেয়। এরপর তারা বোট নিয়ে কোনো মতে পেট্রোলের খোঁজে বের হয়, কিন্তু বিপদ তখনও শেষ হয় না। অল্প কিছুটা দূর যাওয়ার পর তারা একটি পরিত্যক্ত জায়গা দেখতে পায়। ড্যানির ধারণা ছিল হয়তো এখান থেকে পেট্রোল পাওয়া যেতে পারে, কিন্তু সেটাও ছিল আরেকটা বড় ভুল। ভেতরে ঢুকি তারা পেট্রোল পেয়েছে ঠিকই, কিন্তু হঠাৎই পল পিছন থেকে এসে দুজনকে বন্দি করে ফেলে। এরপর সে এক বালতি পশুর রক্ত দুজনের শরীরের উপর ঢেলে দেয়। আর তখনই প্রকাশ পায় তার আসল উদ্দেশ্য। আসলে এতক্ষণ ধরে পল ওদের টোপ হিসেবে ব্যবহার করছিল। সে চেয়েছিল যে ওদের সাহায্যে অ্যানাকোন্ডা সাপটিকে শিকার করতে। এরপর সে একপাশে লুকিয়ে পড়ে, আর মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই রক্তের গন্ধে আকৃষ্ট হয়ে একটি অ্যানাকোন্ডা সাপ সেখানে এসে হাজির হয়। শিকার সামনে পেয়ে সাপটি যখনই জেনিফারদের পেঁচিয়ে ধরতে যায়, ঠিক সেই মুহূর্তেই পল ওপর থেকে একটি জাল ফেলে সাপটিকে আটকে দেয়। কিন্তু পল জানতো না, সব সাপকে বন্দি করা যায় না। অল্প কিছু সাপ এমনও আছে যারা শিকারদেরকে শিকার বানিয়ে ফেলে। এই বিশৃঙ্খলার মাঝেই সাপটি তার বিশাল শক্তি দিয়ে জাল ছেড়ে বেরিয়ে আসে, আর প্রতিশোধের নেশায় সাপটি পলকে শক্ত করে পেঁচিয়ে ধরে শ্বাসরোধ করে মেরে ফেলে। এদিকে জেনিফার আর ড্যানি দুজনই কোনো মতে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সাপটি এবার জেনিফারের পিছু নেয়। দেখা যায় কয়েক মুহূর্তের মধ্যেই সে জেনিফারের দিকে এগিয়ে আসে। নিজের প্রাণ বাঁচাতে জেনিফার দ্রুত একটি ঘরে লুকিয়ে পড়ে, কিন্তু ভেতরে ঢুকেই সে এমন এক দৃশ্য দেখে যা দেখে তার নিজের চোখকেও বিশ্বাস হয় না। দেখা যায় এই পুরো ঘর জুড়ে অসংখ্য সাপের বাচ্চা ছড়িয়ে রয়েছে। তখনই সে বুঝতে পারে যে তার ভুল করে এমন এক জায়গায় এসে পড়েছে যেটা আসলে সাপেদের বাসস্থান। বিষয়টা বুঝতে পেরে জেনিফার আর এক মুহূর্ত দেরি করে না। সে দ্রুত সিঁড়ি বেয়ে ফ্যাক্টরির চিমনির আরো ওপরের দিকে উঠতে শুরু করে। অন্যদিকে বিশাল অ্যানাকোন্ডা সাপটাও থেমে থাকেনি। সেটা ক্রমাগত জেনিফারের ওপর হামলা করার চেষ্টা করছিল। এদিকে ড্যানি বুদ্ধি করে সাপটির পিছু নেয়। সুযোগ বুঝে সে একটি ধারালো অস্ত্র দিয়ে সাপটিকে আঘাত করে থামানোর চেষ্টা করে, কিন্তু এতেও কোনো লাভ হয় না। অ্যানাকোন্ডা সাপটি প্রায় জেনিফারকে ধরেই ফেলেছিল। অবশেষে জানপ্রাণ বাঁচানোর শেষ চেষ্টায় জেনিফার চিমনির একদম মাথায় উঠে যায়, আর তারপর ঢাকনাটি বন্ধ করে সরাসরি ওপর থেকে জলে ঝাঁপ দেয়। ঠিক সে সময় ড্যানি ডিজেলের ট্যাঙ্কগুলো মাটিতে ফেলে দেয়, আর সেগুলোতে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যেই সেই পুরো ফ্যাক্টরিতে ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের ধাক্কায় ফ্যাক্টরির চিমনি একেবারে ভেঙে যায়, আর অ্যানাকোন্ডা সাপটিও আগুনে ঝলসে জলের নিচে তলিয়ে যায়। এতক্ষণ পর্যন্ত সবকিছু ঠিকঠাকই ছিল। জেনিফার আর ড্যানি ভেবেছিল অবশেষে তারা বেঁচে গেছে, কিন্তু হঠাৎই অ্যানাকোন্ডা সাপটি আবার জলের নিচ থেকে উঠে আসে, এবং এবার সাপটি জেনিফারদের উপর আক্রমণ করতে ছুটে আসে। তবে ড্যানি আর কোনো ভুল করে না। সে আগেরবার সাপটির শরীরে আঘাত করেছিল, কিন্তু এবার সে সরাসরি মাথায় আঘাত করে, আর সেই প্রচন্ড আঘাতে অ্যানাকোন্ডার মাথা থেতলে যায়, আর শেষ পর্যন্ত বিশাল সেই সাপটির মৃত্যু হয়। এরপর তারা সামনের দিকে এগিয়ে যায়। অল্প কিছুক্ষণ পর ডক্টর কেল জ্ঞান ফিরে পায়। এরপর জঙ্গলের মধ্যে তারা সিরিসামা আদিবাসীদের খুঁজে পায়, আর তাদের দেখে জেনিফারও ভিডিও করতে শুরু করে, এবং তারপর বাড়ির উদ্দেশ্যে তারা বেরিয়ে পড়ে। আর এখানে মুভিটা শেষ হয়। শেষে একটা প্রশ্ন থেকেই যায়, সত্যি কি তাহলে পল ঠিক বলছিল যে আগে একটি সাপে ভরা ঝিল পার করতে হবে, আর তারপর সিরিসামা আদিবাসীদের খুঁজে পাওয়া সম্ভব? ঠিক তাহলে কি সেটা কি সেই ঝিল, যে ভয়ঙ্কর ঝিলটা জেনিফাররা পার করলো? আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে জানিও। তো এই ছিল আজকের ভিডিওটা ঠিক কেমন লাগলো একটা লাইক আর কমেন্টে জানিও। আর এমন আরো এক্সপ্লেন ভিডিও দেখতে হলে সাবস্ক্রাইব করতে পারো। আর হ্যাঁ, বন্ধুদের শেয়ার করতে ভুলবে না। তো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। বাই।